আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকটা কী করে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবেন, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলটা কী করে বিকাশের মাধ্যমে দেবেন সে বিষয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সাব্বির রহমান। আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। বিদ্যুৎ বিলটা দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশন, সেই বিকাশ অ্যাপ্লিকেশনটা চলে আসবেন। তো আমি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আসার পরে এখান থেকে আপনার যদি লোকেশন পারমিশন চাও, লোকেশনটা অ্যালাউ দিয়ে দেবেন এবং আপনি পিন দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখান থেকে যেটা করতে হবে, পে বিল নামের অপশনটা, এখান থেকে পে বিল অপশনটা চলে যাবেন। তো আপনার সামনে একমাত্র ইন্টারফেস হবে। তারপর এখান থেকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নামে যে একটা অপশন আছে, এখান থেকে বিদ্যুৎ অপশনটা চলে যাবেন। তো আমি এখান থেকে অপশনটা চলে যাবো। তো বিদ্যুৎ অপশনটা যা আপনার এখানে দেখতে পাচ্ছেন, আপনার প্রিপেড নাকি পোস্টপেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিসের, অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিলটা দেবেন এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড না পোস্টপেড। তো প্রিপেড কারা দেবেন? প্রিপেড হচ্ছিল যাদের ছিল মিটার, অর্থাৎ ছিল কার্ডের মাধ্যমে টাকা লোড করতে হয়, তারা দেবেন এইখানে। আর পোস্টপেড ছিল যাদের ছিল বাড়িতে ছিল বিদ্যুৎ অফিস থেকে কাগজ দিয়ে যায়, সেটা দেবেন। তো এখান থেকে আমি যে পোস্টপেডটা, সেই পোস্টপেডটা দিয়ে দেবো, কারণ অধিকাংশ মানুষের পোস্টপেড। তো আমি এখান থেকে পোস্টপেড দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন প্রথমে মাস সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি কোন মাসে দেবেন। তো আমি এখান থেকে আমার মাসটা সিলেক্ট করে দেবো। আপনি আপনার যে মাসটা দেবেন সেই মাসটা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার আমার একটা অপশন আছে, এখান থেকে অপশনটা চলে যাবেন SMS অ্যাকাউন্ট নাম্বার। এখানে নাম্বার দেবেন কোনটা, এখানে দেখতে পাবেন আপনার মিটারে যে কাগজটা দিয়েছে বিদ্যুৎ অফিস থেকে, সেইখানে দেখবেন গ্রাহক হিসাব নাম্বার, এখানে একটা কোড আছে 13 ডিজিটের, এই কোডটা দিয়ে দেবেন। অর্থাৎ গ্রাহক হিসাব নাম্বার যে কোডটা আছে, একটা কোড দেবো, এখানে দেখতে পাচ্ছেন কাগজে লেখা থাকবে, সেই কোডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন 13 ডিজিটের। তো আমি এখান থেকে কোডটা দিয়ে দেবো আমার। তো তারপর এখান থেকে যেটা করতে হবে, পে বিল এগিয়ে যান, এখান থেকে এটা দিয়ে দেবেন। তো এই অপশনটা দেওয়ার পর কিন্তু আপনার সামনে কিন্তু আপনার শো করবে অটোমেটিকলি আপনার কয় টাকা বিল। আমার কিন্তু 1565 টাকা বিল, অর্থাৎ আপনার যে কয় টাকা বিল সেই কয়টা কিন্তু এখানে শো করবে অটোমেটিক। তো তারপর যেটা করতে হবে, আমি এখান থেকে আপনাদের হাইড করে রাখছি, কারণ আমার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দেখাইতে চাইতেছি না। তো তারপর যেটা করবেন, পরের ধাপ যেতে ট্যাপ করুন, যে এই যে অপশনটা, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, এখান থেকে পিন দিন। এখানে কিন্তু আপনার যে বিকাশের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার বিকাশের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে তারপর আসলে পিন কনফার্ম করে অপশনটা দিয়ে দেবো। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করেন, তো এখানে কিন্তু সাইফে দিতে হবে। তো এখান থেকে সাইফে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু বিলটা পেমেন্ট করা হয়ে গেছে। দেখতে আমার কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তারা জানাই দিয়েছে যে আমার বিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে পরবর্তী দিয়ে কিন্তু আপনি বের হয়ে যাইতে পারবেন। তো পরবর্তীতে যা আপনি চাইলে কিন্তু এখান থেকে রিসিট স্লিপ কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিসিট স্লিপটা দেখাতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে কিন্তু সেভ করে রাখতে পারেন, বা আপনার মানে পরবর্তীতে যদি আপনি বিকাশ পেমেন্ট করতেছেন, তাহলে শুধুমাত্র এটা টাচ করার সাথে সাথে কিন্তু আপনি বিকাশ পেমেন্টটা করতে পারবেন খুব সহজেই। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।